السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. দেশ এবং বিদেশ থেকে যারাই আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে অন্তরের গভীর থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। এবং আজকের এই বিষয় অল্প বয়সে দিনের দাওয়াত, দিনের প্রতি মানুষকে আহ্বান করা, এই বিষয় নিয়ে জনসাধারণের মুখে আলোচনা সমালোচনা। আমি খুতবার শুরুতে যে আয়াতে পাক তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ মুমিন ও জ্ঞানীদের মর্যাদা তিনি উঁচু করে দেন। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে সম্মানের মর্যাদা দান করেন, আপনি যতই চেষ্টা করেন না কেন তার মাকাম, তার এই লেভেলটা, তার এই উচ্চতা আপনি কখনো কমাতে পারবেন না। আল্লাহ যাকে উঁচু করে, মানুষ যেন তার সমালোচনা না করে, মানুষ যেন তাকে উৎসাহিত করে, মানুষ যেন তার জন্য দোয়া করে। এটা হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত মানুষের কাজ। এবং একজন জ্ঞানবান ব্যক্তি এরকম কাজ করতে পারে না, এটা থেকে সে বিরত থাকবে। এবং বর্তমান সমাজে আমরা দেখি অনেকেই আছে, এই একটা দল বলেন, একটা মাসলাক বলেন, একটা কাফেলা বলেন, প্রত্যেকটা মাসলাকের, প্রত্যেকটা দলের কিছু সংখ্যক বক্তা টাইপের মানুষ আছে। অনেকেই কামেল ফাঁস না, কিন্তু অনেক পুরনো বক্তা। কিন্তু এই যে বিষয়গুলা অনেকেই মানে কামিল ফাঁস, এটা যেমন একটা ফরজ বিধান করে ফেলছে যে কামিল পাস এটা করতেই হইব। আমরা এই সমস্ত দিক থেকে যেন আমরা ফিরে আসি, যে এটা একটা ভুল ধারণা যে কামিল ফাঁস করলে সে আলেম, কামিল ফাঁস না করলে সে আলেম না, সে জালেম। এই যে ভুল যে ধারণাটা, এটা থেকে যেন আমরা ফিরে আসি। আমরা দেখি যে অনেক আলিম উলামারা আছে যারা যে দাখিল পর্যন্ত পড়ছে, কেউ আছে আবার এই আপনার আলিম পর্যন্ত পড়ছে, কেউ আবার কামিল পাস করে নাই, কিন্তু তার সামনে বসা কোরআন হাদিসের বই নিয়ে, ফতোয়ার কিতাব নিয়ে বসার মতন আলিম এই দেশে নাই। এমনও আলিম আছে। কেন? যে তারা এই ক্লাস লাইনের পাশাপাশি তারা দিনের পথে তারা কোরআন হাদিস রিসার্চ করছে। এখন একজন মানুষ আলিমে পড়ে, সে আলিম পড়ে কামিল ক্লাসের যে বইগুলো আছে সে চাইলে এগুলো পড়তে পারে, কিন্তু এখন সে আলিমে পড়লো বলে কামিলের বই সে স্পর্শ করতে পারবো না, কথা তো এমন না। হ্যাঁ, আমরা এটা বুঝি যে আলিমে তুমি যেগুলো শিখছো, কামিল হয়তো এগুলো আরো বেশি জানবা, বেশি বুঝবা। হ্যাঁ, আসেন এখন দিনের কাজে যে আমরা এই সারাটা দেশ নালে বিশ্ব জুড়ে সফর, দিনের কাজে এই সমস্ত কাজ ভালো না খারাপ, অত্যন্ত মতামত জ্ঞানবান মানুষের মতে এই জিনিসটা অত্যন্ত ভালো, এই জিনিসটা অত্যন্ত সঠিক পথ। মানুষ অন্যের সমালোচনা করে, অথচ সে জানে না যে আমি কি তার মতো হতে পেরেছি, আমি কি তার যোগ্যতা অর্জন করতে পেরেছি। আপনি যখন তার যোগ্যতা যখন আপনি অর্জন করতে পারবেন, কখনোই আপনার মুখ থেকে তার সমালোচনা বাহির হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে আমি তার চেয়ে অযোগ্য, তার চেয়ে মূর্খ, তাহলে আপনি তার সমালোচনা করবেন। কেননা আপনি তো সেটার মূল্য বুঝতে পারেন নাই, এজন্য আপনি সমালোচনা করতেছেন। আসেন আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার দিক দিয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন অ্যাপসগুলোর মাধ্যমে আমরা দেখি মানুষ সমালোচনায় লিপ্ত আছে, অথচ আল্লাহর বিধান ফরজ নামাজ বাদ দিয়া চায়ের দোকানে চা খায়, হাতের মধ্যে 4 ইঞ্চি বিড়ি নিয়ে রাস্তা দিয়ে ঘুরে। এরকম মানুষও তো কামিল ফাঁস, এরকম মানুষও এরকম হাদিসের দর্শে বসছিল, এরকম সিয়াসিত্তের কিতাব নিয়ে বসেছিল, এরকম আশরাফুল হেদায়ার মতন কিতাব ওরাই পড়েছিল, শামাইলে তিরমিজির মতন কিতাব ওরা পড়ছে। কিন্তু এখন কেন ওরা রাস্তা দিয়ে ঘুরে? একটাই কারণ,
হয়তো তার আমল খারাপ ছিল, হয়তো বা তার নৈতিকতার চরিত্র ভালো ছিল না। এই দুইটা জিনিস মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। যেমন বিনয়ের সাথে আপনি কথা বলেন, দেখবেন অন্যরা আপনি মনে করেন এখন একটা জায়গায় গেছেন ঘুরতে, তো যাওয়ার পরে আপনার কতটুকু ইলম অর্জন করছেন, মানুষরা প্রথমে জিজ্ঞেস করবে না যে আপনি পাগড়ি পরছেন, আপনি কামিজ বাস করছেন, এগুলো জিজ্ঞেস করবে না। কিন্তু আপনার চরিত্র, নৈতিকতা দেখে, বিনয় দেখে সে বুঝবে হ্যাঁ নিশ্চয়ই উনি একজন আলেম। যেমন আমরা এই বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তো যাই, তো মানুষরা বলে মৌলানা আসছেন, জায়গা দেন। তো আমি তো মৌলানা না। এই যে মানুষ মৌলানা বলে কেন বলে? নৈতিকতা, আমাদের একটা আদর্শ, যে মাদ্রাসার যে চলাফেরা, আল্লাহ মাদ্রাসার নূর প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদের এই অন্তরের মধ্যে খেতে, যে মানুষরা দেখেই বুঝে ফেলবে যে উনি মাদ্রাসার লোক। তারও তো অনেক মানুষরা আছে, কিন্তু এই যে বিষয়গুলা, নৈতিকতা, আমরা অনেক এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এবং বিশেষ করে আমরা দেখি বর্তমান যুগ, আমরা ফেসবুকে যে সোশ্যাল মিডিয়া, কে কার চিতে বড় ভাইরাল হতে পারে। ভাইরাল কি দিয়া হইব? নিজের কোনো কিছু দিয়ে না, অন্যের যেগুলো মনে করেন খারাপ একটা কিছু পাইছে, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়াইব, অন্যকে খারাপ বানাইব। তবে এটা জেনে রাখা উচিত, সে তার কপাল নষ্ট করে নেয়, নিজের কপাল নিজে ধ্বংস করছে। হাসরের মাঠে আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেন, আমি কিছু সংখ্যক মানুষদের আমি পর্দার আড়ালে তাদেরকে বিচার করব। এরা হচ্ছেন আলিম ওলামা। আলিম ওলামাদের সম্মান আছেই বলে তো আল্লাহ হাসরের ময়দানে মানুষের সামনে বিচার করতেছেন না, গোপনে আড়ালে, পর্দার আড়ালে বিচার করতেছেন। আর দুনিয়ার মানুষ এটা নিয়ে সমালোচনা করে। আসেন আরেকটা বিষয়, ফতোয়া এবং দ্বীনের কথা। ফতোয়া এবং দ্বীনি আলোচনা, দ্বীনি কথাগুলো একজন আলেম ছাড়া বলা জায়েজ নয়। এটা কেন? একজন মানুষ মনে করেন সে জেনারেল শিক্ষিত, এখন সে বলল যে এই জায়গা থেকে এই জায়গায় যাওয়া না জায়েজ, এই জায়গা থেকে এই জায়গায় যাওয়া হারাম, এই জায়গা থেকে এই জায়গায় যাওয়া বেদাত, এই জায়গা থেকে যাওয়া শিরিক। তো সে তো আলিম না, এই যে সে ফতোয়া দিল তার জন্য এটা না জায়েজ। প্রথমে আমরা দেখতে হবে যে মানুষের সাথে আমরা তর্ক যেন করি, এই তর্কটা যেন আমরা না করি। মনে করেন একজন মানুষ বললো, হুজুর আপনার তো এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হয় নাই, আপনি তাকে সালাম দিয়ে চলে যাবেন, আপনি তার সাথে তর্কে জড়াবেন না। যদি জড়ান তাহলে আপনার জ্ঞানের অভাব, আপনি শিক্ষিত মানুষ হয়ে তার সাথে কখনোই তর্কে জড়াইতে যাইবেন না। প্রথমে চিন্তা করবেন সে কি আমার মতো, আমার লাইনের মানুষ, সে কি আলেম? সে যে ফতোয়া নিয়ে আমার সাথে কথা বলবো, সে কি আলেম? সে যে কিতাবের নিয়ে আমার সাথে মার্কেটিং করবো, সে কি আলেম? এইটার জন্য আমাদের সবার জানা থাকে। তারপরে বিভিন্ন বিষয় নিয়ে আমরা ফেসবুকের মধ্যে এগুলা যেন আমরা না করি। মনে করেন একজন মানুষ ভুল করছে, আমরা যেন তার সাথে তাকে সরাসরি নিয়ে বসবো, তার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে তাকে যেন আমরা আল্লাহ যেভাবে গোপনে দিনের কাজ ভালো পায়, দিনের কাজ আল্লাহ এরকম মানুষকে আল্লাহ পছন্দ করে, যে মানুষকে গোপনে দিনের খেদমত করে, গোপনে শরীর ভিত্তিক কাজ করে, আপনি যেন এরকমভাবে গোপনে যেন আপনি তার ভুলটি ধরিয়ে দেন। এইটাই হচ্ছে আপনার মানবতার কাজ, এইটাই হবে আর যে আপনি একটু শিক্ষিত মানুষ, এইটার পরিচয়। এখন ফেসবুকে আপনি যতই লিগালিকি করেন না কেন, উনি এই জায়গায় গেছে, এই হুজুর পাঞ্জাবির বদলা আজকে শার্ট পরছে, এই হুজুর চশমা বদলা কালো চশমা পরছে, এইটা নিয়ে আপনি ফেসবুকে লেখালেখি করবেন, আপনার আইডি ভাইরাল হইব, কিন্তু আপনি মনে করবেন যে মানুষ তার সমালোচনা করে মানুষ থেকে খারাপ পাবে, এটা আপনি কখনো ভাবিয়েন না। মানুষ সমালোচনা করবে ঠিক, কিন্তু তার শান মান আল্লাহ আরো বাড়ায় দিব। আল্লাহ বলেন যে মানুষকে আমি জ্ঞান ইলম দান করি, এটা একমাত্র আমারই হুকুম, আমি যাকে ভালো মনে করি তাকে দিন ইলম দান করি। তারপরে নসিহতের বেলায় নসিহত করবেন উনি একজন যোগ্য আলেম। যেমন আমাদের তরিকায়, আমাদের তরিকতের যত ওলামারা রয়েছেন, সুফি যারা রয়েছেন, তারা আমাদেরকে নসিহত করতে পারেন। এখন কামিল পাস করলেন বলে আপনি তো নসিহতের যোগ্য হন মনে করেন না, আপনি মনে করেন যে আপনি নসিহত করার যোগ্য না। আমরা দেখি অনেক বড় বড় আলেমরা অনেক বড় বড় জায়গায় যে নসিহত বললেই ওদের মাথা গরম হয়ে যায়, বলেন আমি আবার কিসের নসিহত করব। এটাই হচ্ছে বিনয়ের কাজ। নসিহত করার মানুষ আলাদা, নসিহত করার জন্য অন্য লোক আছে। হ্যাঁ, দিনের কথা বলা
ভালো পথে মানুষকে আহ্বান করার দায়িত্ব সবার আছে। আল্লাহর রাসূল বলেন যে আপনার কাছে একটা আয়াত সম পরিমাণ যদি কোনো বিষয়ে জানা থাকে, আপনি সেটা মানুষের কাছে বিলিয়ে দেন, সেটা মানুষের কাছে জানাইয়া দেন, এটা হবে আপনার ইমানের দায়িত্ব। এটাই আল্লাহ রাসূলের শিখে দেওয়া বাণী। নসিহত, ওসিয়ত, নসিহত আর ওসিয়ত, এই দুইটা জিনিস খুবই কেয়ারফুলি জিনিস। ওসিয়ত আমি আমাদের মতো মানুষরা ওসিয়ত করার মতো যোগ্য না। আমাদের মতন অনেক বড় বড় আলিমরাও দেখি ওসিয়ত করেন না, কয় আমি তো ওসিয়তের যোগ্য না। এই যে বিনয় মানুষ, এরকম মানুষদের পথে যেন আল্লাহ আমাদের চলার তৌফিক দেন। আমি দেখলাম বিয়ানীবাজারের একটা জায়গায় গিয়েছিলাম, তো সেই জায়গায় প্রধান অতিথি ছিলেন ফুলতলি পীর সাহেব হুজুরের তৃতীয় সাহেবজাদা হযরত আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী ফুলতলি। তো ওনার সাথে দেখা হয়েছিল। উনি বললেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদা দান করেন, যাকে ইচ্ছা নিচে নামায় দেন, যাকে ইচ্ছা আসমান সম পরিমাণ মর্যাদা দেন, আর সেকেন্ডের ভিতরে সেটা আপনাকে রাস্তার মতো এই অশ্লীল কাজে আপনাকে শামিল করে আপনাকে বিজ্জত করতে পারেন। এটা আল্লাহরই হুকুমে হয়। তবে পিঠের মধ্যে আমাকে এইভাবে দুইটা মারলেন এবং দুইটা থাবা দিলেন এবং পিঠের মধ্যে মারলেন, টাস করে বললেন এগিয়ে যাও, আল্লাহ রসুলের পথে থাকো, আল্লাহ সাহায্য করব, আর পড়াশোনা বাদ দিও না। এই যে কথাগুলো একজন যোগ্য মানুষ, পীর সাহেব হুজুরের ছেলে, ফুলতলি পীর সাহেব হুজুর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, ওনার ছেলে, উনি তো যোগ্য মানুষের যোগ্য সন্তান। উনি কথা বুঝছেন যে উনি তো চাইলে আমাকে বলতে পারেন এই তুমি জায়গায় কেন, তোমার কি এটা বয়স হয়েছে, কিন্তু না, আমরা দেখি শুধু আমাকে দিয়ে না, অনেক মানুষরা আছে এইভাবে, যোগ্য মানুষরা এইভাবে তাদেরকে উৎসাহিত দিয়ে থাকেন। আমাদের মতন কিছু এই সমাজে আছে কিছু অযোগ্য মানুষ, মূর্খর দল, তারা মানুষকে নিয়ে সমালোচনা করে, এই করে সেই করে। আমরা অত্যন্ত মর্মাহত এই সমস্ত মানুষদের এই আচরণ দেখে। আপনি কামিল পাস করলেন, কি করেন আপনি কামিল পাস করছেন, কি করছেন শুনি আমরা? কামিল পাস করে দেখি মানুষের কথাবার্তার ব্যবহার দেখে আপনি কখনই কল্পনা করতে পারবেন না যে সেও আমাদের মতন ক্লাস একবারে নার্সারি থেকে কামিল পাস করছে মাদ্রাসায়, কিন্তু তার আচরণ দেখে মনে হবে সে মাদ্রাসার বারান্দায় কোনো যায় নাই। তো ব্যবহার আমাদেরকে ঠিক করতে হবে। কোনো মানুষ আছে তার কোনো ইলিম নাই, কোনো সমাজের মধ্যে কোনো যে সমাজের চলাফেরা করবো, টাকা পয়সা বাড়ি ঘর ডিগ্রি কিছু নাই। একটা জিনিস আছে, তার ব্যবহার ভালো। তার ব্যবহার ভালো কারণে আল্লাহ তার মান বাড়ায় দিচ্ছে। সে ইন্তেকালের পরে কিছু মানুষরা বলতেছে যে মানুষটার ব্যবহার বড় ভালো ছিল, এর চেয়ে দোয়ার কি হতে পারে। আমরা জনসাধারণের কাছে উদারত আহ্বান, আমরা যেন অন্যের সমালোচনায় না দেই, অন্যের সমালোচনায় যেন আমরা না থাকি। এটা একরকম গীবত করা অত্যন্ত মহাপাপ। আমরা যেন সেটা জেনে শুনে এগুলোর যেন সামিল না হই। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। এবং কারোর সমালোচনা করতে কিন্তু যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচিত হতে যোগ্যতা লাগে, এই কথা যেন আমাদের মনে থাকে। তারপরে যেই দিন থেকে তুমি সমালোচনা নেওয়ার মতো মন মানসিকতা তৈরি করতে পারবে, সেই দিন তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কবির 3টা বাণী, পাশের লোকে তোমাকে নিয়ে যখন সমালোচনা শুরু করে দিবে, তখন তোমাকে বুঝে নিতে হবে তুমি সঠিক পথে আগাচ্ছ। মানে আপনি যখন বুঝবেন যে মানুষ আপনার সমালোচনায় লেগে পড়েছে, মানুষ আপনার পিছনে লেগে পড়েছে, আপনার অল টাইম সোশ্যাল মিডিয়া আপনার সমালোচনা করতেছে, তখন আপনি যেন বুঝে নিন যে আপনি সঠিক পথে আছেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুক। ইলমে বেলায়েত আহলে বাইতের একজন যোগ্য উত্তরসূরি হিসেবে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আহলে বাইতের মহব্বত আল্লাহ আমাদের অন্তরে বিরাজ করার তৌফিক দেখ, আউলিয়াদের পথে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকের জন্য এখানে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।